একটা সময় আমি খুব শখ করে আমার এই পেজটা ওপেন করেছিলাম এবং মাঝখানে অনেক দিন আমার পেজের কাজ বন্ধও রেখেছিলাম। যেহেতু শখ করে আমি আমার পেজ ওপেন করেছি, সো আমার তেমন কোনো দায় ছিল না যে আমি সবসময় পেজে অ্যাক্টিভ থাকবো বা আমি ভিডিও আপলোড করব। কিন্তু ফ্যামিলি কোনো প্রোগ্রাম হলে আমাকে বলা হতো যে তুমি ছবিটা তুলে দাও বা তুমি এডিট করে দাও বা তুমি তোমার মতো করে একটা ভিডিও বানিয়ে দিও আমাদেরকে। তো এই যে পার্সোনাল ছবিগুলো তোলা বা তাদের ভিডিও আমি এডিট করে দেয়া, এগুলো কাজ আমি বরাবরই আমার ভালো লাগা থেকেই করেছি। আমার পেজের এই ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে সামনে প্রশংসা করেন। তো ব্যাপারটা আমার কিন্তু খুবই ভালো লাগে, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই। আজকে এই ব্লগটা হচ্ছে আমার বাড়ির সেকেন্ড পার্ট ব্লগের। আমি বলেছিলাম যে আমি সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে এরকম গরম গরম পরোটা আর চা বানানো হচ্ছে। আমি বলেছিলাম যে আজকে নুসাইবার আব্বুর আসার কথা, তো ও চলে এসেছে। ওর জন্যই আসলে স্পেশালভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে বাসায়। আমার গ্রামের মানুষজন অলওয়েজ, আমি ছোট থেকেই দেখেছি যে আমি আসলে ওনারা আমাকে অনেক স্পেশাল ফিল করায়। যেমন আমাকে অনেক দূর থেকে মানুষ দেখতে আসে যে আমি বাইরে থেকে এসেছি, কত বড় হলাম, এই আর কি। তো আমার এই বিষয়টাও আবার অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া কিন্তু নাস্তার পর্ব শেষ হয়ে গিয়েছে। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, রাজহাঁস দেখতে পাচ্ছেন, এগুলো নুসাইবার আব্বু এনে দিয়েছে। কারণ আমার হাজব্যান্ড ছোট মাছ বা যে কোনো টাইপের মাছ অনেক বেশি পছন্দ করে। তো 8 কেজির মতো সে মাছ কিনেছে এবং গ্রামের প্রায় অনেক মানুষ এসে এই মাছগুলো কেটে ধুয়ে বেছে দিয়ে গেছে। ছোট মাছ কাটা কিন্তু এত ইজি বিষয় না, ছোট মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট। তো আবার হাঁসগুলো পরিষ্কার করা, এটাও কিন্তু একটা কষ্টের বিষয়। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড সব সময় ওরা হচ্ছে ঘুরে ফিরে বেরিয়েছে এবং তারা বাড়িতেই তেমনভাবে ছিল না, শুধু খাওয়ার টাইমগুলোতে। আমার মেয়ের খুব ভালো একটা ফ্রেন্ড আমার হাজব্যান্ড। আলহামদুলিল্লাহ, ওদের দুজনকে দেখলে আমার মাঝে মধ্যেই খুবই মনটা ভালো হয়ে যায় যে আলহামদুলিল্লাহ তাদের বন্ডিংটা এত এত জোস। আমার সাথে যেমন আমার আব্বার বন্ডিং ছিল, কিন্তু আমার আব্বু আমাকে আসলে এত টাইম দিতে পেরেছে কিনা এটা আমার মনে পড়ে না। বাট আমার হাজব্যান্ড যতটুকু সময় পায় পুরোটাই তার মেয়েকে দেওয়ার চেষ্টা করে, যেহেতু এখনও ছোট মেয়ে, একদমই ছোট। আমার ছোট মামা আবার মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছে। আসলে ওনার সাথেই আমরা বাড়ি এসেছি। উনি মালয়েশিয়া থেকে 2 বছর পর আসলেন। তো উনিই আমাদেরকে ঢাকা থেকে বগুড়াতে নিয়ে আসলেন যে চলো একসাথে সবাই পিকনিক করা যাবে। এই পাতিহাঁসটা আমার চাচা এনে দিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। সেটা আবার নারকেলের এটা দুধ বা নারকেল দিয়ে রান্না করা হচ্ছে। যাই হোক, আমি তো জাস্ট ভিডিওই করছি রান্নার সম্পর্কে। এখন এই জিনিসগুলো সম্পর্কে আমি আইডিয়া নিইনি তখন। আর এই যে বললাম, মামা হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে, কারণ মামা বলছিল যে অনেক দিন পর আমি দেশে আসি, তো তোমরা আমার সাথে থাকলে আমার ভালো লাগবে, এই জন্যই আসলে আমাদের আসা। আর একদম ভোরবেলা যেদিন আমরা চলে আসব, ওই দিনের ফুটেজ যেটা ছিল, হাঁসগুলো এরকম গোসল করছিল, যেটা দেখতে আসলে খুব ভালো লাগছিল। আর এই যে জায়গাগুলো, এগুলো আমরা জাস্ট একটু যেয়ে দেখে আসলাম, ভিজিট করে আসলাম। একদম সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব, তবে তখনও কিন্তু ঠান্ডার এরকম কোনো কিছুই ছিল না। এখন যেরকম ঠান্ডা পড়েছে, আমি যখন গিয়েছিলাম ওই সময় কিন্তু ঠান্ডা ছিল না। আজ থেকে প্রায় 10 দিন 15 দিন আগের কথা বলছি। এই মাছগুলো পরের দিন যে আবার নিয়ে আসা হয়েছিল, কারণ আমি বললাম না যে মাছ সে খুব পছন্দ করে। তো আজকে আবার এসে মাছ দেখলো, তার ভালো লেগেছে, তাই নিয়ে এসেছে। তো আমরা ঢাকায় ব্যাক করার প্রিপারেশন নিচ্ছি। আমার চাচিরা এই যে যত কিছু আছে আসলে বাড়ির সব কিছু ওনারা উঠিয়ে দিচ্ছিল আর কি। আমাদের প্যাকিংটা ওনারাই করে দিচ্ছিল, যে এই যে ওনাদের যার গাছে যা হয়েছে সব কিছু ওনারা দিচ্ছিল যে তোমরা নিয়ে যাও। আসলে এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আর ওনারা যখন আসে বা যদি বাড়ি থেকে কেউ আসে ঢাকায়, ওনারা সবসময় তাদের কাছে যে এই টুকটাক জিনিসগুলো পাঠায়। আসলে এগুলো জিনিস বলবো যে এগুলো হচ্ছে ওনাদের ভালোবাসা।
তো এই ভালোবাসাগুলো থাকুক আর এই বন্ডিংগুলো থাকুক ফ্যামিলির ভিতরে, একজন আরেকজনের সাথে বন্ডিং থাকুক, এটাই দোয়া করি। কারণ আজকাল আসলে ফ্যামিলির বন্ডিং খুবই কমে গিয়েছে। আল্লাহ যেন সবার সাথে সবার ফ্যামিলি বন্ডিংটা সুন্দর করে দেয়, এটাই দোয়া করি। এটা হচ্ছে আমার ছোট মামা আর এই হচ্ছে আমার ফুফাতো ভাই। আমি এই গাছগুলো কিনেছিলাম, তো ওনারা এই গাছগুলো লাগিয়ে দিচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদেরকে সবাই বিদায় দেওয়ার জন্য আসলে এখানে এসেছে। দেখতে মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা জায়গা। আসলে এটা এত সুন্দর একটা গাছ এবং অনেক অনেক আগের সম্ভবত। এই তো ফাইনালি আমরা চলে আসব। গাড়ি এত দুষ্টু হয়েছে। জানি না আবার কবে আমি আমাদের গ্রামে আসতে পারবো। সবসময় মন পড়ে থাকে আমার, কিন্তু যে আমি কবে আসবো এরকমই মনে হয়। তো গ্রামকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই জন্য সুযোগ পেলেই মনে হয় যে যাই। এখন আসলে এত ব্যস্ততা আর সংসারে ঢুকে গেলে এরকমটা আসলে হয় না যে চাইলেই হুট করে চলে যাওয়া যায় না। এই তো আবার শহরের সেই যান্ত্রিকতার ভেতরে ঢুকবো, এটাই আর কি। আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ, ছোট্ট একটা খুশি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবার সুস্থতা কামনা করছি আর আসসালামু আলাইকুম সবাইকে। আম্মু কি বলবা?